বিএনপি রাজাকারের ভোট ছাড়া ইনশাআল্লাহ আগামী দিনে মানুষের ভোটে ভালোবাসা নিয়ে বিএনপি আর জামাত ইসলাম বেশি বাড়াবাড়ি করলে ওদের পাকিস্তানে চলে যেতে হবে। একটি দলে নাম উঠবে গিনিস বুকে, তার নাম বাংলাদেশ জাতীয় দল বিএনপি। আরে বিএনপি তো সঠিক রাস্তায় চলে আসে, তারেক রহমান আসবে 100%। এখন তো শুরু, যতদিন যাবে জামাতের পচা দুর্গন্ধ বের হওয়া শুরু হবে। বহু জায়গায় এখন চাঁদাবাজি করছে, কলেকার ধরা খেয়ে ধুলাই খাচ্ছে। শুধু কি তাই, ইসলামের নাম নিয়ে এত কথা বলে, আর ওই যদি প্রবাসে তার ঘরে রাতের বেলা ঢুকে ধরা পড়েছে না, নাকি ওরা ইসলাম কাম করতে গেছে? হ্যাঁ, এর ভিতর কোন এখন যদি মিথ্যা কথা ফাঁস, সেখানে ধরা যায়। আমার ওয়াইফের বড় বোনের বড় মেয়ে, ও ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার, ঢাকা শিক্ষক হবে, এত ভালো ছাত্র, রেজাল্ট ওর সাথে নিশ্চয় 30-40%, 30% কম। তা আজকে মিথ্যাবাদী যদি প্রতিযোগিতা হয়, যদি হিসাব করা যায়, তো জামাত ইসলামের 1 নম্বর মিথ্যাবাদী দল, তার হারে বাসে, তার ধারে কাছে কেউ নাই। একদিকে মুনাফেক, একদিকে মিথ্যাবাদী। অফিসে কোরআন রেখে লাইব্রেরি লাগে, আমার কোরআন পুড়িয়ে দিয়ে বিএনপির উপর তুলে দিল, আমরা নাকি কোরআন পুড়িয়েছি। এই যে মিথ্যাবাদী। শেষ কথা বলি দাদু ভাই, শুনে তো আগুন জ্বলে। আমি সেদিন দেখি যে ডাক্তার মাসুদ বক্তব্য দিচ্ছে, এই পৃথিবীতে গিনিস বুকে নাম উঠবে একটি দেশে, সেই দেশের নাম বাংলাদেশ। একটি দলে নাম উঠবে গিনিস বুকে, তার নাম বাংলাদেশ জাতীয় দল বিএনপি। সেখানে লেখা থাকবে সেই গিনিস বুকে, পৃথিবীর দেশে সরকার বিরোধী আন্দোলন হয়, সরকার পতনের জন্য বিরোধী আন্দোলন করে, আর পৃথিবীর একটি দল বিএনপি ক্ষমতায় যাওয়ার পূর্বে তার বিরুদ্ধে বাংলাদেশ সমস্ত রাজনীতি পতনের জন্য আন্দোলন করছে। আওয়ামী লীগ 5 আগস্ট পালিয়েছে দেশ ছেড়ে, আর বিএনপি আর একটি 5 আগস্ট সৃষ্টি হবে, সেই 5 আগস্টে বিএনপিকে দেশ ছেড়ে পালাতে হবে, যদি না মাফ চায়। রাজাকারদের এত বড় আস্ফলন বলছে বিএনপিকে মাফ চাইতে হবে, বিএনপিকে মাফ চাইতে হবে না। নির্বাচন ঠেকাবেন তো বলেছেন না? আমরা সব দল মিলে কিন্তু উপজেলা নির্বাচনের সাথে ঠেকাতে পারিনি, সব দল মিলে আওয়ামী লীগের নির্বাচন ঠেকাতে 24 সালে পারিনি, নির্বাচন ঠেকাতে আসেনি। নির্বাচন ঠেকাতে প্রত্যাশা কেন? নির্বাচনে বিএনপি এবার আপনাদের সাথে নেবে না, এই অভিমান। বিএনপি 2001 সালে একা নির্বাচন করলেই একক সংঘর্ষ পেত। বিএনপি রাজাকারের ভোট ছাড়া ইনশাআল্লাহ আগামী দিনে মানুষের ভোটে ভালোবাসা নিয়ে বিএনপি এবং আমাদের তারেক রহমান নেতৃত্বে সরকার গঠন হবে। রাজাকারদের আর বিএনপি করলে তুলবে না। বিএনপি করে তার নাম যদি কি হয় দেখছেন তো, বিএনপির কাছ থেকে 2টা মহিলা আসন দিলেন, সরকার গঠন করার সহায়তা করলেন, আওয়ামী লীগের সাথে আন্দোলন করতে গেলেন। 96 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, শুধুমাত্র জনগণের ভোটাধিকার জনগণ যদি প্রয়োগ করতে পারে, তার জন্য নির্বাচন তৎপর সরকার সংবিধানে সংশোধন করার জন্য 15 নির্বাচন করেছিলেন, এবং 30 মার্চ পদত্যাগ করে বীরের মতো পার্টি অফিসের সামনে গিয়ে জনকে হলের সামনে এমনি বক্তব্য দিয়ে লাখো মানুষের জনসভায় বক্তব্য দিয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে 116টি আসন বিএনপি পেয়ে আওয়ামী লীগ কাজটি করার পরেও সবচেয়ে বড় বিরোধী দল, আর আপনারা 3টি আসন পেয়েছিলেন। তাই আগামী দিনে যে নির্বাচন হবে, আগামী দিনে নির্বাচন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাবে জনগণের ভালোবাসা নিয়ে, এই জন্য এত আক্রোশ। সমস্ত কিছুকে পদদণ্ড করে, ষড়যন্ত্র বন্ধ করে আমি প্রধানমন্ত্রী থেকে নির্বাচনের বলবো, নির্বাচনের তারিখ ঘোষণা করেন, এরা মাঠে আসতে পারবে না, এবং জনগণের ওদের প্রতি যে বিদ্বেষ দিন যত যাবে, এখন দেখছেন না জায়গায় জায়গায় স্লোগান, জামাত রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় একত্রিত ছিল, এই স্লোগান আসবে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, জনগণের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ দেশ সেবা করার সুযোগ পাবে, আর জামাত ইসলাম বেশি বাড়াবাড়ি করলে ওদের পাকিস্তানে চলে যেতে হবে। এই সবাইকে ধন্যবাদ জানিয়ে